তো গাইস, তোমরা হয়তো অনেকে জানো যে যে বন্ধুটা আমার সাথে ভিডিও করতো, অর্পণ বন্ধু, সে আর পৃথিবীতে নেই। সে হলো মারা গেছে। ভাবতেও পাচ্ছি না যে সে আর আমাদের মধ্যে নেই। একসাথে আমরা ভিডিও বানাতাম দুজনা, তোমরা দেখেছো অনেকে। মানে নিজেকে বিশ্বাসই করতে পারছি না যে অর্পণ বন্ধু আমাদের মধ্যে আর নেই। সেসব দিনগুলো মনে পড়ছে যে একসাথে ভিডিও বানাতাম, একসাথে থাকতাম। মানে আমি একা না যে বিশ্বাস করতে পারছি না, অনেকেই বিশ্বাস করতে পারছে না যে বন্ধু আর আমাদের মধ্যে নেই। আমি ভাবলাম যে যারা জানে না তাদেরকে জানানো উচিত আমার। তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো বন্ধু কিভাবে মারা যায়। মানে অনেকজন আমাকে এসএমএস করেছে ইনস্টাগ্রামে, ফেসবুকে, মানে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আমাকে এসএমএস করে বলছে যে দাদা তোমার অর্পণ বন্ধুটা কিভাবে মারা গেল। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো কিভাবে মারা গেল। তো তোমাদেরকে বলে দিই যে বন্ধু ভিডিও বানাচ্ছিল না কদিন ধরে কি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছিল না, কেননা বন্ধু একটা কাজে ঢুকেছিল, তার জন্য আর ভিডিও বানাচ্ছিল না। তো সেদিনকে ছিল রোববার, 19 তারিখ ছিল। তো সেদিনকে বন্ধু সকালবেলায় পুজো দেয়, শিব পুজো। মানে ও প্রতিদিনই দেয়, সকালবেলায় শিব পুজো দিয়েই ও তার নিজের কাজে বেরোয়। তো সেদিনকেও সে শিব পুজো দিয়ে, মানে পুজো দেওয়ার পরে সে কাজে বেরোয়। ফার্স্ট ডেলিভারি মানে ফার্স্ট অর্ডার পেয়েছিল। তো তার আগে বলে দিই, বন্ধু কাজ করতে হলো আমাদের কৃষ্ণনগরে জিও মার্ট কাছে, ওখানে ডেলিভারির কাজ করতো। তো ওই কাজটা করতো। তো সেদিনকে সকালবেলায় ফার্স্ট অর্ডার পুজো দেওয়ার পরে ফার্স্ট অর্ডার পেয়েছে, নিয়ে সেই অর্ডারটা দিতে যাচ্ছিল কাস্টমারের কাছে। তো সেই টাইমে বন্ধুর সাথে অ্যাক্সিডেন্ট হয়, 4 চাকার সাথে। একটা সাদা কালারের 4 চাকাটা, মানে সুইফট ডিজায়ার হবে এরকম সামথিং ছিল। তো ওই 4 চাকার সাথে মারে। তো আমি শুনেছি যে বন্ধু রং সাইডে ছিল, আর সামনে যে 4 চাকাটা ছিল সেই 4 চাকাটা অনেক স্পিডে আসছিল। অনেক বলতে যে 4 চাকা চালাচ্ছিল সে বলছিল যে আমার গাড়ির স্পিড ছিল 80। তো হাইওয়ে ওইটা ছিল, স্বাভাবিক বিষয়। ওখানে যদি কেউ 80ও বলে, ওখানে গাড়ি থাকবে 100, এরকম থাকবে 90 100 এরকম থাকবেই। তো যিনি মেরেছিল বন্ধুকে, সেই ড্রাইভারটার মুখে দিয়েই শোনা গেছে যে বন্ধু রং সাইড দিয়ে আসছিলো, ওর সামনে একটা টোটো ছিল, নিয়ে ও টোটোকে ওভারটেক করতে গিয়ে যেতে গেছে তখনই সামনে থেকে ওই 4 চাকাটা এসে মেরেছে পুরো সামনাসামনি। তো ওখানেই ভাই বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে ডাইরেক্ট ওখানে পড়েই বন্ধু একদম মানে জ্ঞান হারিয়ে ফেলে। মানে এত বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো সামনাসামনি। নিয়ে ওখান থেকে বন্ধুকে হাসপাতালে নিয়ে যায়, আমাদের কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে। তো ওখান থেকে ডাইরেক্ট ট্রান্সফার করে দিয়েছিল কল্যাণীতে, কেননা বন্ধুর খুবই খারাপ কন্ডিশন ছিল, মানে খুবই খারাপ অবস্থা ছিল। তো ওখান থেকে ডাইরেক্ট কল্যাণী এমসেতে ট্রান্সফার করে দেয়। কল্যাণী এমসেতে যাওয়ার পরে ওখান থেকে চিকিৎসা শুরু হলো বন্ধুর। এবার মেন কথা হলো চিকিৎসা হচ্ছিল না, মানে বন্ধুর অপারেশন করা উচিত, মানে খুবই ইমিডিয়েটলি দরকার ছিল, কিন্তু ডাক্তারের অপারেশন করতে পারছিল না, কেননা বন্ধু পুরো জ্ঞান হারিয়ে মানে পুরো কোমায় চলে গেছিলো। তারপরে ব্রেনের কাজ করছিল না মাথার, তার জন্য ডাক্তাররা অপারেশন করতে পারছিল না। আর কি কি ক্ষতি হয়েছিল বন্ধু সেটা বলি, কি কি ড্যামেজ হয়েছিল। প্রথমত এই যে গালে যে চলটা, এটা পুরো ভেঙে গেছিলো। এই গলার যে নলিটা, যেটা দিয়ে আমরা নিঃশ্বাস খাবার দাবার খাই, এটা পুরো ভেঙে মানে বাস্ট করেছিল। এই জায়গাটায় অপারেশন করে একটা নল লাগিয়েছিল, পাইপ লাগিয়েছিল। আর এক সাইড পুরো ডান দিকের এক সাইড পুরো শেষ, মানে এই হাতটা পুরো ডান দিকের হাতটা পুরো ভেঙে গেছিলো। পাটা ছিল, পাটাও পুরো ভেঙে গেছিলো। আর ভেতরে লাঞ্চ ফেটে গেছিলো, বুকের হাড় ভেঙে গেছিলো। বুকের হাড় ভেঙে মানে লাঞ্চে গিয়ে আঘাত করে লাঞ্চটা ফুটো হয়ে গেছিলো। মানে এমন না যে বন্ধুর চিকিৎসার কোনো অভাব ছিল, মানে বন্ধুর যত বন্ধুরা ছিল, আমি ছিলাম, বন্ধুর বন্ধুরা ছিল, ওর মা বাবা ছিল, আত্মীয় স্বজন সবাই ছিল, খুবই হেল্প করেছে, খুবই মানে বন্ধুকে বাঁচানোর জন্য সবাই মানে খুব চেষ্টা করেছে। মানে বন্ধু এমন একটা পরিস্থিতি ছিল, মানে বাঁচার সম্ভাবনা ছিলই না, আর যদি বেঁচেও থাকতো বন্ধু খুবই কষ্ট পেত। তো অনেকে ভাবছে যে বন্ধু জোরে বাইক চালাতো, সামনে চাকা তুলছো, স্টান্ট করতো, এই কারণে হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। তোমরা জানো না যে বন্ধু নিজস্ব R15 ওই বাইকটাই ও চালায় না, ও একটা নতুন বাইক কিনেছে, ওই বাইকটা নিয়ে ও মানে কাজ করতো, মানে ওই ডেলিভারির কাজ করতো। ও তেলের জন্য একটা বাইক নিয়েছিল, মানে ডেলিভারি কাজ করছে, একটা বাইক তো দরকার, তেল সার্ভিস ভালো দেবে, সেই বাইক একটা ও কিনেছিল, পুরো নতুন বাইক। ওই বাইকেই ভাই অ্যাক্সিডেন্ট করলো বন্ধু। অনেক কবার অ্যাক্সিডেন্ট করেছে, একবার না অনেক কবার অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু কেউ ভাবতে পারিনি যে বন্ধু এটাই শেষ অ্যাক্সিডেন্ট। যেই বাইকে বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে সেই বাইকটার এই ডান দিকটা ভেঙে গেছে, মানে ডান দিকটা সব উঠে মুটে এগুলো সব এসব মাইজারগুলো উঠে গেছে। আর বন্ধু বাইক এতটাই ভালোবাসতো, ওর বাড়িতে কটা বাইক আছে জানো? 4টে বাইক আছে। একটা ওর R15 নিজের ড্রিম বাইক, যেটাকে সব থেকে বেশি ভালোবাসে। তারপরে একটা স্কুটি আছে এনটক,
আর একটা ব্যাটারি স্কুটি আছে, আর যেটা নতুন কিনেছে যেটাতে অ্যাক্সিডেন্ট করেছে সেটা আছে। সে চারটে বাইকই বাড়িতে থেকে গেল, কিন্তু বাইকটা যে চালাতো সেই মানুষটাই আর নেই। তো লাস্ট একটা কথাই বলবো, যারা যারা এসব ডেলিভারির কাজ করো তারা অবশ্যই নিজের সেফটিভাবে বাইকটা চালাবে। মানে আগে ভাববে যে নিজের জীবন, তারপরে কাজ, ঠিক আছে? জীবনটা চলে গেলে আর ফিরে পাবে না। আর যদি কাজ চলেও যায়, নতুন কোনো একটা কাজ জুতে যাবে, কিন্তু জীবন চলে গেলে জীবনটা পাবে না, এটা সবসময় মাথায় রাখবে। তো ভাই ক্যামেরাটা একটু হ্যাং করে গেছিলো, তাই বাড়িতে এসেছিলাম, স্নান খাওয়া দাওয়া করে আবার ভিডিওটাকে কন্টিনিউ রাখছি। তো যেই কথাটা বলছিলাম, দেখো আজ আমি আমার একটা বন্ধুকে হারিয়েছি, কাল হয়তো তোমাদের সাথেও এরকম হতে পারে। তো তার জন্যই বললাম যে যখনই বাইক চালাবে, যখনই এসবে কাজের জন্য বেরোবে, অবশ্যই নিজের সেফটিটা নিয়ে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করে বাইক চালাবে। অনেকে বাইক চালাতে গিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করে, তার ফলেও অ্যাক্সিডেন্ট হয়। তো এইসব ভাবনা চিন্তা একদমই করবে না। আর বন্ধু মারা যায় 4 দিনের পরে, ঠিক আছে? মানে 4 দিন ওখানে ছিল, মানে 4 দিনই অজ্ঞান হয়েছিল, মানে কোনো হোশ ছিল না, মেন কথা হলো কোমায় ছিল। 4 দিন পরে বন্ধু 5 দিনের দিন মারা যায়। আর বন্ধুর এই জায়গাটায় শুধু অপারেশন হয়েছিল, কারণটা নিঃশ্বাসের জায়গা, তো তার জন্য এই জায়গাটা অপারেশন করতে ছিল, ওই পাইপটা ঢুকিয়েছিল। তো এখন কে কখন পৃথিবীতে কতদিন আছে কেউ জানে না। যতদিন আছো নিজেকে খুশিভাবে রাখো, নিজেকে হ্যাপি রাখো, খারাপ কাজ মাজ করো না, ভালো হয়ে থাকো, লোককে ভালোবাসো, নিজে ভালো থাকো, এরকমভাবে থাকার চেষ্টা করো। কেননা কার কখন মৃত্যু হয়ে যাবে কেউ জানে না, আমিও জানি না, তুমিও জানো না। আজ আমি এখানে আছি, কাল নাও থাকতে পারি। আজ কিছু মানুষ বন্ধুকে মনে রাখবে, কিছু মানুষ বন্ধুকে আস্তে আস্তে ভুলে যাবে, সময়ের সাথে সাথে এগুলো সব ভুলে যাবে সবাই, কিন্তু বন্ধুর স্মৃতি থেকে যাবে ভিডিওর মাধ্যমে, যেগুলো তোমরা আগে দেখতে। আর আমার যে সকল ভাইরা আছে যারা নতুন নতুন বাইক কিনেছো, নতুন নতুন বাইক রাইড করছো, বাইক চালাচ্ছ, তাদেরকে একটা কথাই বলবো, অবশ্যই চালাও বাইক, কিন্তু নিজের লিমিটে চালাও। হাইওয়েতে বেশি তোমরা জোরে চালাবে না, তোমাদের লিমিটে চালাবে। মানে বাইক এমন একটা জিনিস, ভালো আবার খারাপ। মনে হবে যে বাইকটাকে ধরেই রাখি পিক আপটা, কিন্তু এই যে পিক আপ ধরে রাখাটা কতটা খারাপ সেটা আজ বুঝছো না, কিন্তু যেদিনকে বুঝবে সেদিনকে হয়তো তুমি থাকবে না। তো সেই বোঝাটা আগের থেকে বুঝে নেওয়াটা ভালো, যাতে পরে আফসোস না হয় যে কাজ যদি আমি বুঝতাম তাহলে এই দিনটা আমার দেখতে হতো না। আর যারা আমার ভাইরা বাইক স্ট্যান্ড করে তাদেরকেও বলছি, তোরা ভাই সেফটিতে বাইক স্ট্যান্ড করবি, দেখে শুনে বাইক, মানে যারা হুইলি করিস, আমার বন্ধু ভাইয়েরা আছে, এই যে আকাশ আছে, রাইডার জয় আছে, সবাইকে বলছি তোরা ভাই দেখে শুনে এসব কাজ বাজ করবি। হুইলি করতে গেলে ভাই দেখে শুনে হুইলি করবি, পেছনে দেখবি, সামনে দেখবি, সাইডে দেখবি, তারপরে গিয়ে হুইলি করবি, নিজের সেফটিটা আগে রাখবি। তো এখন তো আর বন্ধু আমাদের মধ্যে নেই, বন্ধুকে তো আর কেঁদেও আনতে পারবো না। তো যেখানে থাকিস বন্ধু ভালো থাকিস, এইটুকুই বলতে পারবো, তার থেকে বেশি আর বলতে পারবো না তোকে, কেননা তুই আর আমাদের মধ্যে নেই। যা হওয়ার হয়ে গেছে, আর তো দুঃখ করে লাভ নেই, যে চলে গেছে সে আর ফিরে আসবে না। তোমাদেরকে এটুকুই জানানোর ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের সাবধানে নিজের সেফটিতে কাজ বাজ করো, ঠিক আছে? টাটা।